নমস্কার বন্ধুরা, আমি প্রণবেশ। আপনারা দেখছেন বাংলা সাইবার ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে যে ব্যাপারটি নিয়ে আলোচনা করতে চলেছি, ইউসিএল সংক্রান্ত নতুন নোটিফিকেশন কি এসছে, নতুন কি সার্ভিস আসলো কিনা, সেই ব্যাপারে আমরা আলোচনা করতে চলেছি। তো বন্ধুরা, যারা ইউসিএল ভিএলএ আছে তারাই তাদের জন্য এই ভিডিওটা, যারা সিএসসি ভিএলএ আছে তাদের জন্য এই ভিডিওটি, বাকিরা এই ভিডিওটা চাইলে স্কিপ করে যেতে পারেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে প্রতিদিনের মতো বলবো, বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করুন আর একটা লাইক দয়া করে করবেন। ঠিক আছে? আর ডিসক্রিপশনে দেওয়া আমার যে টেলিগ্রাম লিংক আছে, টেলিগ্রাম চ্যানেলের লিংক আছে, সেটা অবশ্যই টেলিগ্রামে গিয়ে জয়েন হয়ে যান। বিভিন্ন ধরনের গোপন আপডেট এবং বিভিন্ন ধরনের সফটওয়্যার ও ফ্রি ফ্রি পিএইচডি ফাইল পেতে ওখানে আপনারা অবশ্যই লিঙ্ক হয়ে থাকুন। যদি একজন সাইবার ক্যাফে দোকানদার হয়ে থাকেন, তাহলে ওই চ্যানেলটি আপনার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেটা আপনি জয়েন করার পরেই বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, বর্তমানে যে ইউসিএল ভার্সানটি চলছে, সেই ভার্সানটি হচ্ছে 208-1, 208-1, 208-2, এরকম কিছু ভার্সন চলছে যেখানে আমরা কাজ করছিলাম এতদিন। তো এপ্রিল মাসে বন্ধুরা ইউআইডিআই নতুন নোটিফিকেশন করে কিন্তু নতুন নোটিফিকেশন জারি করেছে, এবং সেই নোটিফিকেশনে এটা আমরা আজকে সম্পূর্ণ দেখবো যে কি কি আছে সেখানে নতুন। তো চলুন কথা না বাড়িয়ে নোটিফিকেশনটা দেখি। নোটিফিকেশনটা এখানে আমি একটা ইমেজ আকারে স্ক্রিনশট নিয়ে রেখেছি। সেটা হচ্ছে, এখানে নোটিফিকেশনটা কিন্তু এসছে ইউআইডিআই তরফ থেকে। ইউআইডিআই তরফ থেকে কিন্তু নোটিফিকেশনটা জারি হয়েছে, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। হ্যাঁ বন্ধুরা, নতুন নোটিফিকেশন কিন্তু জড়ো হয়ে গেছে। সেটা হচ্ছে নতুন সফটওয়্যার আপডেট হয়ে গেছে। সফটওয়্যার আপডেটটা কি আছে? সফটওয়্যারটা হচ্ছে ইসিএমপি ইউসি 3.3.4.2.210, মানে অর্থাৎ 210-1, এই সফটওয়্যারটা কিন্তু নতুন ভার্সন আপডেট হয়ে গেছে। এখানে দেওয়া আছে, ডিয়ার স্যার ম্যাডাম, প্রমোটেড এক্সক্লুসিভ সফটওয়্যার এই ইসিএমপি ইউসি ভার্সন 209-5 ভার্সন টু বেটা অন 13 এপ্রিল 2026, অর্থাৎ 13 এপ্রিল থেকে নতুন যে সফটওয়্যারটি সেটা কিন্তু চালু হয়ে গেছে। এখানে নতুন কি কি আছে, সেখানে কিন্তু এখানে দেওয়া আছে। সেটা হচ্ছে এইচওএফ নেম অ্যান্ড অ্যাড্রেস অটো পপুলেশন, অর্থাৎ এইচওএফ যে নামের নিয়ে অ্যাড্রেস নিয়ে যে প্রবলেমটা হচ্ছিল, আধার নাম্বার মারার পরে নাম আসছিল না, বা বিভিন্ন ধরনের যে ইস্যু আসছিল, সেই প্রবলেম কিন্তু এই 2010 থাকছে না। আর আর একটা যেটা হচ্ছে, সেটা হচ্ছে লক ক্যালকুলেটর বলে নতুন একটা, আপনার লগ ইনের যে ক্যালকুলেটর কটা কি কাজ করছে সেটা ছিল অলরেডি, সেটা অনেকটা আপডেট হয়েছে। আর ডেইলি ইমেল ওটিপি, ডিলেট ইমেল ওটিপি ভেরিফিকেশন, অর্থাৎ পার ডে ইমেলের ভেরিফিকেশন, ওটিপি ভেরিফিকেশন হবে, এরকম কিছু একটা ম্যাটার এখানে কিন্তু আপডেট হয়েছে। তো বন্ধুরা, তেমন কিছু কিন্তু 210-এ কিন্তু 210-তে আমরা দেখতে পেলাম না। আহ, খানিকটা ইউআইডিআই আমাদের বা সিএসসি আমাদের হতাশই করলো, কারণ ইউআইডিআই সিএসসির কথা মতো মার্চ মাসে 30 তারিখ বা 28-29 তারিখের সিএসসি মিটিং গুলো যারা অ্যাটেন্ড করেছিলেন, ইউসিএল এর মিটিং, তারা কিন্তু অনেকেই জানেন যে নতুন কিছু পরিষেবা কিন্তু আমাদের এপ্রিল মাসের 20 তারিখের মধ্যে আসার কথা ছিল। কিন্তু বন্ধুরা, এখানে আমরা অনেকটা মানে নিরাশই হলাম, কারণ বর্তমানে ইউসিএল এ কিন্তু নাম অ্যাড্রেস আর হচ্ছে, এই সরি, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল আইডি আর ডকুমেন্ট আপডেট ছাড়া বর্তমানে কিছুই হয় না। প্রিন্ট আধার ছিল, সেটাকেও তুলে নিয়েছে। ফাইন্ড আধার ছিল, সেটাকেও তুলে নিয়েছে। আগে তো অনেক কিছুই ছিল, সেগুলো তো এক এক করে সরিয়ে নিয়েছে। এবং বর্তমানে যে অ্যাড্রেস আপডেটটাও আবার করতে গেলে আপনাদের বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, কারণ এইচওএফ ছাড়া কিন্তু আপনি এই অ্যাড্রেস আপডেট করতে পারবেন না। তো বর্তমানে সিএসসি যে আধার সেন্টার, সেটা মানে একদম বেকার জায়গা চলে গেছে বলতে গেলে। সবাইকে বলতে পারি, উল্টে সিএসসি যে যারা কাজ করেন ইউসিএল এ, তাদের স্ট্যাটিক আইপি থেকে, ইন্টারনেট বিল থেকে, বিভিন্ন ধরনের, আপনি যদি আধার না থাকে তাহলে আপনার স্ট্যাটিক আইপির প্রয়োজন হবে না, আর এক্সট্রা খরচেরও প্রয়োজন হবে না। অনেক সিএসপি ভিএলইরা আছে যারা স্ট্যাটিক আইপির খরচটাও তুলতে পারছে না ইউসিএল থেকে। তো আমি বলবো সবাইকে ইউসিএল থেকে দূরে থাকুন, অন্যান্য কাজের দিকে মন দিন। আর যেটা কথা হচ্ছে, যদি কারোর ইনসেল সেন্টার লাগে, কিভাবে করবেন সে যদি আমাকে কমেন্ট করেন, তাহলে আমি নিশ্চয়ই আমাদের আগামী ভিডিওতে দেখিয়ে দেবো। পরে একটা ভিডিও তৈরি করে দেখিয়ে দেবো কিভাবে আপনারা ইনসেল সেন্টার নিতে পারবেন, কিভাবে রেজিস্ট্রেশন করবেন, কিভাবে কি কোথায় কি করবেন, সম্পূর্ণ গাইড আমি আমার এই চ্যানেলে ভিডিও মারফত দেবো। এবং কথা থাকলো, এই যে 210-1 যখন আপডেট আসবে, সেটা কিভাবে ম্যানুয়ালি আপডেট করবেন, সেটাও আমার এই চ্যানেল থেকে আমি প্রথম ভিডিও দিয়ে আপনাদের দেখাবো। যখন আমাদের কাছে ফাইল অ্যাভেলেবেল হয়ে যাবে, তখন আপনাদের নিশ্চয়ই দেখাবো। তো আজকে বন্ধুরা ভিডিওটা এখন পর্যন্ত। নমস্কার, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।